2014 এবং 2019 সালে জোট সরকার থাকলেও বিজেপির কাছে ছিল একক সংখ্যাগরিষ্ঠতা। তবে 2024 সালে চিত্রটা ভিন্ন। বিজেপির আসন সংখ্যা এবার 240। জোট তথা দেশের সর্ববৃহৎ দল হলেও তাদের কাছে একক সংখ্যাগরিষ্ঠতা নেই। এই আবহে সরকার টিকিয়ে রাখতে জোটসঙ্গীদের উপর এবারে বেশি নির্ভরশীল বিজেপি। আর তাই জোটসঙ্গীদের কাছেও দর কষাকষির ক্ষমতা বেশি। সেই ক্ষমতা ইতিমধ্যেই কাজে লাগাতে শুরু করে দিয়েছে নীতীশ কুমারের জেডিইউ। রিপোর্টে দাবি করা হল, বিজেপিকে অভিন্ন দেওয়ানি বিধি এবং এক দেশ এক নির্বাচনের মতো ইস্যুতে সমর্থনের আশ্বাস দিয়েছেন নীতীশ। তবে তার বদলে সেনায় অগ্নিপথ স্কিমে জওয়ান ভর্তির বিষয়টি পুনর্বিবেচনা করে দেখার দাবি জানিয়েছেন নীতীশ। অগ্নিপথ প্রকল্পে বদল চেয়ে নাকি নীতীশের আগে আইন কমিশনকে চিঠিও দিয়েছিলেন। এই আবহে বর্তমানে জেডিইউ অগ্নিপথ স্কিমকে পুরোপুরি বাতিল করতে বলছে না, তবে এতে বেশ কিছু বদল আনার দাবি জানানো হয়েছে। সাম্প্রতিককালে ভারতের সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। এই নিয়ে আন্দোলন হয়েছে। রাস্তায় নেমে হাজার হাজার যুবক কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। হিংসা ছড়িয়ে পড়েছিল বিভিন্ন রাজ্যে। বিহারেও সেই আন্দোলনের আঁচ গিয়ে পড়েছিল। উল্লেখ্য, অগ্নিপথ প্রকল্পের অধীনে বাহিনীতে যোগ দেওয়া মাত্র 25% জওয়ানকেই 4 বছরের পরও নিয়োগ করে রাখা হবে। এদিকে নিজের লেখা এক বইতে প্রাক্তন সেনা প্রধান অবসরপ্রাপ্ত জেনারেল নারাভানে দাবি করেছেন, অগ্নিপথ প্রকল্পের অধীনে সেনায় যোগ দেওয়া জওয়ানদের আরও বেশি সংখ্যায় যাতে বাহিনীতে রাখা হয়, তার প্রস্তাব দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, অগ্নিপথ প্রকল্পের অধীনে বাহিনীতে যোগ দেওয়া জওয়ানদের বেতন যাতে আরও বেশি হয়, তার জন্যও সরকারের কাছে দাবি জানানো হয়েছিল বলে নিজের বইতে লিখেছেন প্রাক্তন সেনা প্রধান। জেনারেল নারাভানে দাবি করেন, তার প্রস্তাব ছিল, এই প্রকল্পে নিযুক্ত জওয়ানদের 75%কেই বাহিনীতে রেখে দেওয়া হোক এবং 25%কে ছেড়ে দেওয়া হোক। তবে সরকার ঠিক উল্টোটাই করে। এদিকে সেনা জওয়ানদের বেতন নিয়ে তীব্র আপত্তি জানানোর কথাও বইতে উল্লেখ করেন জেনারেল নারাভানে। তিনি নাকি লিখেছেন, দিনমজুরের মতো তো জওয়ানদের তুলনা করে বেতন দেওয়া যায় না। যাদের অগ্নিবীর হিসেবে সেনায় নিয়োগ করা হবে, তাদের মাসে মাসে 21,000 টাকা বেতন দেওয়া হবে। 4 বছরের পরিষেবার পর অবসরের সময় সেবানিধি প্রকল্পে কর্মীরা 10,04,000 টাকা পাবেন।